দর্শক আসসালামু আলাইকুম। দর্শক দেখছেন একটি কবরস্থান। মৃত্যুর পরে আমাদের সর্বশেষ ঠিকানা হলো এই কবরস্থান। আর এই কবরস্থানগুলো যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ এবং হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখভাল করে রাখার জন্য, আসলে এখন যেভাবে সমাজে রাখা হচ্ছে তা কিন্তু খুবই দেখতেও খারাপ লাগে আর নগণ্য। একটি মসজিদের পাশে একটি কবরস্থান, কত সুন্দর সুপ্রাচীর দেওয়া, আর কবরস্থান কেমন করে রাখতে হবে তা নিয়ে সুনির্দিষ্ট স্পষ্ট বাণী রয়েছে। তো আমার আজকের ভিডিওটি একটি কবরস্থান এবং কবরস্থানের পাশের এই হচ্ছে একটি মসজিদ, আর এমন সুন্দর মসজিদ আর এই কবরস্থান রক্ষণাবেক্ষণ দেখে আমি কিন্তু নিজেকে ধরে রাখতে পারিনি, তাই এই ভিডিওটি আপনাদের জন্য করেছি। আমরা সকলেই আসুন কবরস্থানের সংরক্ষণ করি, কারণ কবরস্থান দিক অনুযায়ী, কবরস্থান ধর্মীয় অনুশাসন অনুযায়ী মেনে আমরা কবরস্থান উপস্থাপন করি বা সামনে ধরে রাখি। তো এ বিষয়ে এই কবরস্থান বা ইমাম এই মসজিদের ইমাম কিছু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, আমরা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ সৃষ্টির সেরা হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বারংবার কোরআনে বলেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। মানুষ হলো যারা ঈমান আনয়ন করার পরে সৎ কাজ করে তারা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। তো দেখেন, আমরা যখন আমাদের শেষ সমাধি যখন হয়, তো আমরা তখন কবরস্থানে আমরা শায়িত হয়ে যাই। তো এই শায়িত হয়ে যাওয়ার পরে তো আমাদের আত্মীয় স্বজন বলেন বা অন্যান্য মানুষ বলেন, আস্তে আস্তে যেই মানুষগুলো চলে যায় পৃথিবী থেকে তাদেরকে ভুলে যায়। তো অবশ্য ভুলে যাওয়াটাও স্বাভাবিক, কিন্তু কবরস্থান সম্পর্কে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কবরের উপরে প্রস্রাব করে বা এরকম জুতা পায়ে দিয়ে হেঁটে যায়, এগুলো হলো জনসম্মুখে একজন মানুষ প্রস্রাব করা যেরকম একটা অপমানজনক নির্লজ্জার কাজ, তেমনিভাবে কবরস্থানকে ওই রকমভাবে সম্মান প্রদর্শন না করা এটা একটা নির্লজ্জের কাজ। এর জন্য আমাদের যথার্থভাবে চেষ্টা করতে হবে যে মানুষ যেখানে কবরস্থ করা হবে সেখানে যথেষ্ট পরিমাণে সাধ্য অনুযায়ী, সেটা হলো একটা প্রাচীর দিয়ে হোক, যে কোনোভাবে হোক, এটার জন্য আমরা হলো আবদ্ধ করে রাখতে পারি। এই জন্য আমাদের আপ্রাণভাবে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই সমস্ত মানুষদেরকে যারা দুনিয়াতে চলে গেছেন তাদের জন্য সেই সম্মান মর্যাদা রাখার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।